ইরান ইসরায়েল সম্পর্কিত ব্যাপারে সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ালো ভারত। কোনো রকম দ্বিধা না করে সমস্ত রকম দ্বিধাকে সরিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং সেটা সরকারিভাবে বিবৃতি দিয়ে গতকাল জয়শঙ্করজি পরিষ্কার বলে দিয়েছেন, যেটা আমরা বুঝি যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর দরকার ছিল, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর দরকার ছিল এই হামাসের ব্যাপারে বলছেন। কিন্তু জয়শঙ্কর বলেছেন যে ভারত মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়তে থাকা একটু উদ্বিগ্ন, এটা উনি বলেছেন। তিনি আরো বলেছেন 7 অক্টোবরকে সন্ত্রাসী হামলা হিসেবেই আমরা বিবেচনা করি। আমরা বুঝি যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর দরকার ছিল, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে কোনো দেশের যে কোনো প্রতিক্রিয়া আন্তর্জাতিক মানবিক আইনকে বিবেচনায় রাখতে হবে এবং বেসামরিক জনগোষ্ঠী কোনো ক্ষতি বা প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে, কিন্তু আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টা থাকা গুরুত্বপূর্ণ, জয়শঙ্কর বলেন। এখন এইগুলো তো কথার কথা বলতেই হবে। ধরুন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হলে তাহলে কোলাটারাল ড্যামেজ তো হবেই। এই যে আবাইল পাখি হয়ে 7 তারিখে যে চলে এসেছিল ভারত ইসরায়েলে, তা আবাইল পাখিগুলো এখন তো মরবে, শুধু জানা কথা ছিল, তারা তো জেনে শুনেই করেছে। তারপরে তো ইসরায়েল তো বহু কাকতি মিনতি করেছে, আমাদের লোক ধরে নিয়ে গেছে, 1400 ভাই ফেরত দাও, না আমরা ইনভেট করবো, অনেক বলেছে। উল্টে তোমরা রকেট চালিয়েছ। আচ্ছা হচ্ছিল, ঠিক আছে, হামাসের সঙ্গে হচ্ছিল, হুতির সঙ্গে হচ্ছিল, হিজবুল্লাহর সঙ্গে হচ্ছিল, ইরানের সঙ্গে কি হয়েছিল? এই যে হিজবুল্লাহর একে মারলো, নাসিরুল্লাহকে মারলো, হিজবুল্লাহ চিফ নাসিরুল্লাহকে মারলো, ইরানকে তো মারেনি। হামাসের নেতাকে ইরানে মেরেছে, ইরানকে তো মারেনি। তাহলে ইরান অ্যাটাকটা করছে কেন? ইরান তো এখন অ্যাটাক করতে ফেসে গেছে। ইউএন চার্টারে পরিষ্কার বলা আছে যে যদি দেশ আক্রমণের শিকার হয়, ইসরায়েল যেমন আক্রমণের শিকার হয়েছে ইসরায়েলের এবার প্রতিঘাত করার কিন্তু সুযোগ রয়েছে। এবার ইরান যে জবাবটা পাবে সেটা কিন্তু কঠিন জবাব পাবে। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন ছিল ইসরায়েলের, যে ভারত কি করবে। কারণ ভারতের রাশিয়া বন্ধু, ভারতের ইরান বন্ধু, বন্ধু মানে কি সম্পর্ক ভালো। রাশিয়া বন্ধু, ইরানের সঙ্গে সম্পর্ক ভালো। ইরানে আমাদের বিনিয়োগ রয়েছে প্রায় 6 বিলিয়ন 7 বিলিয়ন ডলারের মতো চাবাহার পোর্টে। এই চাবাহার পোর্টটা কিন্তু এইবারেতে রিস্কের মধ্যে পড়ে গেল। কারণ ইরান এবার যে আঘাতটা ইরানের ওপরে আসবে সেটা কিন্তু 4 দিক দিয়ে আসতে পারে। এক হচ্ছে ইরানের যত অয়েল ডিপোগুলো আছে সেগুলো যাবে। 2 হচ্ছে আপনার যে সমস্ত নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো আছে সেগুলো যাবে। 3 হচ্ছে পোর্ট যেগুলো আছে পোর্টগুলো যাবে। আর 4 নম্বর হচ্ছে যত আপনার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো যাবে। আর ইসরায়েল যদি ভাবে যে আমি ওই যে নেতা যিনি আছেন আমাদের খামেনি, সে খামেনিকে যদি ইসলামিক ইরান রিপাবলিকান গার্ড যদি মাটির নিচে ঢুকিয়ে রেখে দেয় বাঁচাবে, তাতেও বাঁচাতে পারবে না। নাসিরুল্লাহ কোথায় ছিল? মাটির নিচে 14 তলায়। ইসরায়েল এমন বোম মেরেছে 14 তলা শুদ্ধ ঢুকে গেছে। এবার আপনি যদি 28 তলার নিচে রাখেন সেখানেও কিন্তু ছাড় পাবে না। এমন এমন অস্ত্র ভান্ডার রয়েছে ইসরায়েলের হাতে যে সেই অস্ত্র ভান্ডারে ইরান শেষ হয়ে যাবে। এখন ইরান ফাঁদে পড়া ইঁদুরের মতো অবস্থা। আর ভারতের নীতি দেখুন আপনি, রাশিয়া এইখানে কিন্তু
ইরানকে উস্কে দিয়েছে, অস্ত্রপাতির সমস্ত কিন্তু ইরানকে দিয়েছে, টাকা দিয়েছে ইরানকে যে তুমি মারো। তাহলে তোমার সঙ্গে ইসরায়েল, রাশিয়া জানে ইসরায়েলের সঙ্গে যদি ইরানের যুদ্ধটা লেগে যায়, আমেরিকা ওখানে ব্যস্ত হয়ে যাবে, তাহলে ইউক্রেনটা ফাঁকা হয়ে যাবে। যে যার আন্তর্জাতিক এতে কূটনীতিতে যে যার নিজের দিকটা দেয়, কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর শত্রু নয়। তাহলে পরে এবার জেলেনস্কি কিছুটা টাকা পয়সা পাবে না, অস্ত্র পাবে না, কারণ সম্পূর্ণ দৃষ্টিতে এসে পড়বে ইসরায়েল। কারণ এখন ইসরায়েলের পেছনে কিন্তু সমস্ত ইউরোপ দাঁড়িয়ে গেছে। কারণ কি জানেন? ইউরোপের প্রত্যেকটা দেশ, ইটালি থেকে জার্মানি, ফ্রান্স, যত দেশ আছে, সুইডেন, সবাই কিন্তু এই সন্ত্রাসবাদীদের দ্বারা ত্রস্ত। ফলে তারা সবাই মিলে এইবারে চাইছে ইসরায়েলকে যে আমাদের হয়ে তুমি অ্যাটাকটা করো, তোমার যা যা দরকার আমরা তোমায় তাই দেবো। ফ্রান্স অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছে, ম্যাক্রন বিবৃতি দিয়ে দিয়েছে যে সমস্ত রকম অস্ত্রের সহযোগিতা ফ্রান্স করবে, আমেরিকা তো করবেই, ইউরোপিয়ান যতগুলো দেশ আছে তারা অস্ত্র না দিক, তারা টাকা দিয়ে সাহায্য করবে, প্রচুর টাকা দেবে। আমেরিকার কোম্পানিগুলো তারা অস্ত্র পাঠাবে। ফলে ইসরায়েল 10 হাতে শক্তি নিয়ে ইরানকে পুরো ধ্বংস করে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা যে ইরানের ওপরে সেই প্রতিঘাতটা কতটা ভয়ঙ্কর হয়ে কিভাবে পড়তে পারে। যে ভারত প্রসঙ্গ থেকে দূরে সরে গেছিল, এবার ভারত প্রসঙ্গে আসি। ভারত রাশিয়ার বন্ধু, ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, আমাদের ভালো ট্রেড হয় ইরানের সঙ্গে। যখন ইরানের ওপরে, রাশিয়ার ওপরে যখন এম্বার্গো দিয়ে দিয়েছিল, নিষেধাজ্ঞা যখন পড়েছিল, সেই সময় থেকে আমরা রাশিয়া থেকে তেল নিয়েছি, আমরা ইরান থেকে তেল নিয়েছি। আমাদের একটা করিডোর, সাউথ নর্থ ট্রান্সপোর্ট করিডোর একটা তৈরি হয়েছিল, যেটা রাশিয়া থেকে এসে ভারত হয়ে ইরান যাবে, আবার ইরান থেকে ভারত হয়ে সোজা রাশিয়া যাবে, নর্থ ইস্ট ট্রান্সপোর্ট করিডোর। সেই করিডোরটা নষ্ট হয়ে যাবে। ভারতের দীর্ঘদিনের বন্ধু এই দুটো দেশ, ভারত কি করবে? ভারতের স্টেক রয়েছে ওখানে, $6-7 বিলিয়ন ভারতের ভেসে রয়েছে। ফলে ভারত রাশিয়া ইরানের দিকে যাবে নাকি ভারত এই দিকে আসবে, সেটা নিয়ে একটুখানি দোনামোনা ছিল। গতকালকে আজকে ডক্টর জয়শঙ্কর একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে ইরান যা করেছে তা নীতিবিরুদ্ধ করেছে, ইসরায়েল যা করেছে ইসরায়েলের অধিকার বলে করেছে, এবং ভারত বরাবর সন্ত্রাসবাদের বিপক্ষে, যে সন্ত্রাসবাদের বিপক্ষে যে লড়াই হচ্ছে ইসরায়েল করছে, আমরা ইসরায়েলকে সর্বতভাবে সমর্থন করি। তবে আমরা এটা মানি যে বিশ্বে শান্তি প্রয়োজন এবং আলোচনার মাধ্যমে এটা শান্তি প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। যদিও ভারত জানে যে যারা সন্ত্রাসবাদী তারা আলোচনায় কোনোদিন আসবে না, তারা সমঝোতায় কোনোদিন আসবে না। যদি সমঝোতাতেই আসতো তাহলে পরে হামাস, যখন বারবার হামাসকে অ্যাপিল করা হয়েছে তোমরা 1400 আমাদের বন্দীকে, অপহৃত বন্দীকে আমরা ফিরিয়ে দাও, আমরা কিছু করব না, তাহলে হামাস কিন্তু ফিরিয়ে দিত। তাহলে কিন্তু গাজা এবং গাজাপট্টি যে একেবারে মাঠ হয়ে যেত না। ওরা জানে, ওরা মনে করেছিল আমরা গর্তে ঢুকে আমরা বেঁচে যাব, কিন্তু গর্তে ঢুকে বাঁচা যাবে না। সমুদ্র থেকে পাইপে করে জল এনে সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। কোলাটারাল ড্যামেজ হিসেবে 400-450 নাগরিক ইসরায়েল খুইয়েছে। তার জন্য নেতানিয়াহুর পাশ থেকে দেশের জনতা সরে গেছিল। এখন এই ইরান প্রসঙ্গে এবং হিজবুল্লাহ প্রসঙ্গে আবার যখন অ্যাকশন নেতানিয়াহু নিচ্ছেন, তখন নেতানিয়াহুকেও সবাই কিন্তু সমর্থন করেছে। এবং নেতানিয়াহু পরিষ্কার জাতিসংঘে দাঁড়িয়েও এই কথা বলেছিলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যাব। ইরান ইসরায়েল যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু এই যে সবাই বলছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, অমুক যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ কিছুই শুরু হয়নি দাদা।
যুদ্ধ সব শুরু হবে না 1 মাস বাদে হবে। এখন যুদ্ধের প্ল্যানিং হচ্ছে, কোন কোন জায়গায় অ্যাটাক হবে। আর কেউ চায় না, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, কেউ চায় না যে ইরান নিউক্লিয়ার ক্যাপাবিলিটি হোক। আর ভারত জানে যদি এই ইস্যুতে ইরান, হিজবুল্লাহ, হুতি, হামাস যদি মারা পড়ে যায়, মানে সাপের মাথা তো ইরানকে যদি কেটে দেওয়া যায়, তাহলে পরে বিশ্বে কিছুটা শান্তি আসবে। এবং পাকিস্তানকে যখন অ্যাটাকটা করবে, তখন পাকিস্তান কোথাও গিয়ে কান্নাকাটি করতে পারবে না। দেখো আমাদের মেরে দিয়েছে, আমাদের এলাকা নিয়ে চলে গিয়েছে, কান্নাকাটি আর করতে পারবে না। তার আগে একবার জাতিসংঘে কিন্তু পরিষ্কার একেবারে হুমকি দিয়ে রেখে দিয়েছেন জয়শঙ্করজি, পাকিস্তানকে সামনে রেখে, যে তোমরাই উৎপাত মাচাচ্ছ, তোমরাই আবার শান্তির কথা বলছো। উৎপাত আর শান্তি দুটো একসঙ্গে চলতে পারে না, একটা বন্ধ করো, ভারতের হাতে বেশি সময় নেই, পরিষ্কার বলে দিয়েছিলেন। তো যাই হোক, এখন অপেক্ষা করা যে ইসরায়েল কবে প্রত্যুত্তর দেয় এবং কিভাবে প্রত্যুত্তর দেয় এবং কতটা ভয়ানক হবে সেই প্রত্যুত্তর। এত তাড়াতাড়ি কিন্তু ইসরায়েল অ্যাটাক করবে না, আমরা জেনে নিই, সময় লাগবে। এখন প্ল্যানিং হচ্ছে ভেতরে, সব লোক মাথার বসে প্ল্যানিং করছে, যখন মারবে হঠাৎ দেখবেন রাত থেকে মারতে শুরু করে দিয়েছে, দামাদ্দম ইরান শেষ। কিন্তু ইসরায়েল একটা কথা বলে রেখে দিয়েছে যে ইরানের জনগণের সঙ্গে কিন্তু আমরা আছি, কারণ ইরানের জনগণ কিন্তু চায় না এসব। ইরানের সমস্ত তেহরানের, ওদের ক্যাপিটাল তেহরানের দেয়ালে দেয়ালে সমস্ত পোস্টার মারা আছে যে খামেনিকে মারো, ওই হচ্ছে আসল জায়গা। এদের তো প্রতিবাদ তো থামছে না, মেয়েরা বোরখা জ্বালিয়ে দিচ্ছে, চুল কেটে ফেলে দিচ্ছে, যা খুশি তাই করছে। এই ধর্মীয় নেতাদের ওরা উৎখাত করার চেষ্টা করছে। তাই ইসরায়েল বলেছে যে আপনাদের কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। মানে একদম পিন পয়েন্ট টার্গেটে মারবে, মেরে 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 শেষ করবে। সাধারণ জনগণের হাতে গায়ে কিন্তু ইসরায়েল হাত দেবে না। এখন অপেক্ষা করা যাক কবে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।